হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবিপিএসসি ওয়ালার তরফ থেকে তোমাদের জন্য মিসেলিনিয়াস এক্সামের প্রয়োজনীয় আর একটা ওয়ান শট আমরা নিয়ে এসেছি জিওগ্রাফির ওপরে। চলো দেখে নিই এই ওয়ান শটে আমরা কি কি টপিক কভার করব। দেখা যাক। আমরা ইন্ডিয়ান রিভার্স অ্যান্ড প্রজেক্ট এই ওয়ান শটের মধ্যে আলোচনা করব। ইম্পর্টেন্ট লেকস অ্যান্ড ওয়াটারফলস গুলোর কিছু বিষয় আলোচনা হবে। ইম্পর্টেন্ট ইরিগেশন ক্যানাল আলোচনায় থাকবে ক্লাইমেট অফ ইন্ডিয়া এবং সয়েলস অফ ইন্ডিয়া। তো চলো আমাদের আস্তে আস্তে শুরু করি এই ওয়ান শটটা। ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াসের যারা পরীক্ষা দিচ্ছ এই ওয়ান শটটা কিন্তু ভালো করে তারা ফলো করো। দেখো কি বলছে, দ্য পাঞ্জাব হিমালয় লাইজ বিটুইন কোন কোন রিভার, ইন্দাস এবং সুতলেজ। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে পাঞ্জাব হিমালয় কাদের মধ্যে রয়েছে। উত্তর ইন্দাস এবং সুতলেজের মধ্যে যে হিমালয়ের অংশ তাকে আমরা পাঞ্জাব হিমালয়ও বলে থাকি। হুইচ রিভার অরিজিনেটস ইন এ স্প্রিং অ্যাট ভেরিনাগ ইন দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ কাশ্মীর। ঝিলম বা বিতস্তা যে নদী কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া ঝিলম বা বিতস্তা নদী, সেটা ভেরিনাগ যে লেক রয়েছে, এই ভেরিনাগ অবস্থিত রয়েছে অমরনাথ গুহার কাছাকাছি অঞ্চলে, সেইখান থেকে ঝিলমের উৎপত্তি। হুইচ ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ রিভার ইন্দাস উইদিন ইন্ডিয়া। ভারতের মধ্যে যদি ইন্ডিয়ার মধ্যে যদি ইন্দাসের লংগেস্ট ট্রিবিউটারি কোন নদী রয়েছে, অনেক জায়গায় আই লেখা থাকে কিন্তু CHENAB, চেনাব বা চন্দ্রভাগা ভারতের মধ্যে অবস্থিত ইন্দাসের দীর্ঘতম ট্রিবিউটারি। নেক্সট, দ্য রিজিয়ন হুইচ ইজ আ ওয়াটার ডিভাইডার বিটুইন দ্য গঙ্গা অ্যান্ড দ্য ইন্দাস সিস্টেম ইজ আম্বালা আর পাঞ্জাব হাইল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা রিভার সিস্টেম এবং ইন্দাস রিভার সিস্টেমকে সেপারেট করছে বা আলাদা করছে আম্বালা বা পাঞ্জাব হাইল্যান্ড। A tributary of the river Sutlej is Spiti. স্পিতি সুতলেজের একটা গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি। এছাড়াও বাসপা, এরা দুজনেই হিমাচল প্রদেশে, ঠিক আছে। এছাড়াও মনে রাখবে বিয়াস অলসো জয়েন সুতলেজ। বিয়াসও কিন্তু গিয়ে সুতলেজের সাথে জয়েন করেছে। আমরা বিয়াসকেও দেখছি যে সে সুতলেজে জয়েন করেছে। আর ডিরেক্ট ট্রিবিউটারি বলতে গেলে স্পিতি এবং বাসপা, এরা ডিরেক্ট সুতলেজের ট্রিবিউটারি। নেক্সট, The river Ganga has two major sources, ভাগীরথী and অলকানন্দা। একদম আপার সোর্সে দুটো প্রাইম সোর্স হচ্ছে ভাগীরথী, অলকানন্দা এবং তার সাথে মন্দাকিনী। প্রধানত এই তিনটে নদীর মিলিত প্রবাহ শেষ অবধি গঙ্গা নাম নিচ্ছে। ভাগীরথী এবং অলকানন্দা প্রধান দুটো নদী, দেবপ্রয়াগে মিশলে তার পরবর্তী প্রবাহের নাম হচ্ছে গঙ্গা, তার আগে অবধি কিন্তু গঙ্গা নয়। নেক্সট, at which place does river Ganga bifurcate to form its distributary called ভাগীরথী হুগলি। কোথা থেকে গঙ্গা দুটি ভাগে ভেঙে যাচ্ছে এবং তার প্রধান শাখা বা প্রধান অংশ পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শাখা অংশটা সেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোথায় না, ধুলিয়ান নিয়ার ফারাক্কা। ধুলিয়ানের কাছে, ফারাক্কার কাছে ধুলিয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা দুভাগ হয়ে যাচ্ছে। তার প্রধান যে অংশ, সেই প্রধান অংশ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং শাখা অংশ ভাগীরথী হুগলি নাম দিয়ে গঙ্গা শাখা নদী তারা একইভাবে ভাগীরথী নাম, তারপরে জলঙ্গির সাথে মিশলে, ভাগীরথীতে জলঙ্গি এসে মিশলে পরবর্তী প্রবাহের নাম হয় হুগলি, ঠিক আছে। জলঙ্গি এসে নবদ্বীপের উত্তরে ভাগীরথীর সাথে মিশলে তার পরবর্তী প্রবাহ হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগর অব্দি এসেছে। আমাদের কলকাতা এই হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট,
Which river in India has been declared as a national river? ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়েছে গঙ্গাকে। গঙ্গা ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষিত হয়েছে। The river which joins Ganga from southern side is Son. Son গঙ্গাকে দক্ষিণ দিক থেকে এসে মিলিত হয়েছে, সেই জন্য সোন পার্টিকুলারলি গঙ্গার দক্ষিণের উপনদী। এছাড়া মানে only north flowing tributary of গঙ্গা, গঙ্গার একমাত্র উত্তরের দিকে প্রবাহিত উপনদী বা ট্রিবিউটারি হচ্ছে সোন। ঠিক আছে, ওকে। নেক্সট, দ্য রিভার ফ্লোজ প্যারালাল টু দ্য গঙ্গা। কোন নদী গঙ্গার প্যারালালে প্রবাহিত হচ্ছে? যমুনা। সোন এবং যমুনা both are prime right or south bank tributaries of Ganga. Both are prime right or south bank tributaries of Ganga. সোন এবং যমুনা। যদিও যমুনা কিন্তু নর্থ ফ্লোয়িং নয়, যমুনা সাউথ ইস্টেই ফ্লো করেছে গঙ্গার সাথে প্যারালালি। সেই জন্য আমরা কিন্তু যমুনাকে নর্থ ফ্লোয়িং ট্রিবিউটারি অফ গঙ্গা বলি না, সেটা শুধুমাত্র সোন। নেক্সট, ঘাগরা অ্যান্ড সোন আর দ্য ট্রিবিউটারিজ অফ হুইচ রিভার? গঙ্গা। তো ঘাগরা, যেটা আমাদের সরজু নদী নামেও পরিচিত, ঘাগরা বা সরজু, এই নদী গঙ্গার সাথে এসে মিশেছে সোনু। নেক্সট, তো ইম্পর্টেন্ট রিভার ট্রিবিউটারিগুলো পড়তে হবে, শুধু গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্রই নয়, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এদেরকেও পড়তে হবে। Which startup recently honored by United Nations for its effort cleaning the Ganga river? Help us green. গঙ্গা, যেটা নমামি গঙ্গে বা গঙ্গা পরিচ্ছন্ন রাখার যে প্রক্রিয়া, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্টার্ট আপ এই হেল্প আস গ্রিন, যাকে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা দিয়েছে, যে গঙ্গার পরিচ্ছন্নতাকে রাখার জন্য এই হেল্প আস গ্রিন যে এফোর্ট বা স্টার্ট আপ তা কাজ করছে। রিভার যমুনা ডাজ নট পাস থ্রু হুইচ স্টেট? এর মধ্যে কোন স্টেটের মধ্যে দিয়ে যমুনা যায়নি? উত্তরাখণ্ড, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তর গুজরাট। গুজরাটের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যমুনা পাস করেনি। বাকি এই তিনটে জায়গার মধ্যে দিয়ে উত্তরাখণ্ড, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়েই যমুনা পাস করেছে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ যমুনা রিভার? যমুনার ইম্পর্টেন্ট ট্রিবিউটারিগুলো কি কি আছে? টন্স, দ্য চম্বল, দ্য হিন্দন, সারদা, বেতোয়া অ্যান্ড কেন। এই নদীগুলোকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ট্রিবিউটারি অফ যমুনা। নেক্সট, হুইচ রিভার ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি? ভারতের টেরিটরির মধ্যে এদের মধ্যে কোন নদী? চেনাব, রাবি, মহানদী, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ভারতের টেরিটরির মধ্যে উৎপত্তি লাভ করেনি। এছাড়াও মনে রাখবে ইন্দাস, সুতলেজ, গন্ডক, ঘাগরা, কোশি,
জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোশ। এই নদীগুলোর কোনোটাই ইন্ডিয়ার মধ্যে থেকে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে থেকে অরিজিনেটেড নয়। এরা কেউই ইন্ডিয়ান টেরিটরির মধ্যে অরিজিনেটেড হয়নি। নেক্সট 26, দ্য রিভার ব্রহ্মপুত্র বলছে, দ্য রিভার ব্রহ্মপুত্র is known as it enters in Arunachal Pradesh, Dihong. Dihong প্রথমে অ্যাকচুয়ালি সিয়াং, দেন দিহং। প্রথমে ওর নাম হচ্ছে সিয়াং, আমরা প্রথমে ওর নাম পাচ্ছি সিয়াং, তারপরে ওর নাম হচ্ছে দিহং। সিয়াং অ্যান্ড দিহং। এক্সাম্পলস অফ অ্যান্টিসিডেন্ট রিভার্স আর ব্রহ্মপুত্র, ইন্দাস অ্যান্ড সতলেজ। এছাড়াও অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী কোশি, গন্ডক, তিস্তা। কোশি, গন্ডক, তিস্তা, দে আর অলসো অ্যান্টিসিডেন্ট রিভার্স, পূর্ববর্তী নদী। Which is the origin of Brahmaputra river? Chemayungdung glacier. Chemayungdung glacier. So Brahmaputra originated from Chemayungdung glacier of Tibet. টিবেটের চেমায়ংদুং গ্লেশিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্রের অরিজিন। From origin to the delta, the Brahmaputra traverses কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে? চায়না, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। অরিজিন হচ্ছে চায়না বা টিবেটে, তারপর সেখান থেকে এসে ঢুকছে ইন্ডিয়াতে, অরুণাচল প্রদেশ, আসাম হয়ে বাংলাদেশে চলে গেছে, আলটিমেটলি যমুনা হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে, পদ্মার সাথে মিশছে। What are alternative names for the river Brahmaputra? কি কি নাম রয়েছে? সাংপো, সাংপো রয়েছে টিবেটে কে বলা হয় সাংপো। ইয়ারলুং জাংবো চায়নাতে এর নাম ইয়ারলুং জাংবো। সিয়াং নাম হচ্ছে আপার অরুণাচলের নাম সিয়াং। লোয়ার অরুণাচলে এর নাম দিহং। বাংলাদেশে এর নাম যমুনা আর মেঘনা। আফটার মিটিং পদ্মার সাথে মিট করার পরে ওর নাম হচ্ছে মেঘনা। ওকে, তাহলে সাংপো টিবেটে, ইয়ারলুং জাংবো বলা হচ্ছে চায়না, সিয়াং আপার অরুণাচল, দিহং লোয়ার অরুণাচল, যমুনা বাংলাদেশে, মেঘনা পদ্মার সাথে মিট করার পরে বাংলাদেশে ওর নাম হয়ে যাচ্ছে মেঘনা। ওপাশ থেকে বরাক আসে, তারও মেঘনা নাম নিয়ে পুরোটা একটা বিশাল হাঁড়ি তৈরি করে বঙ্গোপসাগরে গিয়ে মিট করে। নেক্সট, নেম অফ ব্রহ্মপুত্র when is discharged into the Bay of Bengal, যখন বে অফ বেঙ্গলে মিশছে তখন ওর নাম মেঘনা। ধানসিঁড়ি ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার ব্রহ্মপুত্র? ধানসিঁড়ি রয়েছে এপাশে তিস্তা, তোরসার, জলঢাকা, রায়ঢাক, সংকোশ, মানস, সুবর্ণশিরি, লোহিত,
দিবং, এপাশে ধানসিঁড়ি, কপিলি প্রভৃতি এই নদীগুলো ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। নেক্সট, the northern plain of India has been formed by the interplay of the three major river system, namely Indus, Ganga and the Brahmaputra. So, যদি fill in the blanks আসে যে নর্দার্ন গ্রেট প্লেন্স ভারতের, তা মূলত কোন তিনটে নদীর বা তার উপনদীদের দ্বারা গঠিত? ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র। ট্রান্স হিমালয়ান রিভার, যারা অ্যান্টিসিডেন্ট মূলত তাদেরকে ট্রান্স হিমালয়ান রিভার বলা হয়। এই একই ব্যাপার, ট্রান্স হিমালয়ান রিভার্স অর অ্যান্টিসিডেন্ট রিভার্স। সো অ্যান্টিসিডেন্ট রিভার্সে যাদের যাদের নাম রয়েছে, দে আর অল আর অলসো ট্রান্স হিমালয়ান রিভার্স। ট্রান্স হিমালয়ান থেকে যেখানে উৎপত্তি, তাই এদেরকে ট্রান্স হিমালয়ান রিভার্সও বলা হচ্ছে। Which river systems has a river named Lohit as one of its components? ব্রহ্মপুত্র, যেটা বললাম অ্যাকচুয়ালি দিহং, দিবং এবং লোহিত কম্বাইন্ড স্ট্রিম হচ্ছে যখন, তারপরেই নাম হয় ব্রহ্মপুত্র। লোয়ার অরুণাচলে আলটিমেটলি দিহং এসে মিশছে দিবং এবং লোহিত, দিহংয়ে এসে মিশছে দিবং এবং লোহিত, এবং তার পরবর্তী যে ফ্লো, সেই ফ্লোটার নামই হচ্ছে ব্রহ্মপুত্র। At the location of which city in Assam the river Brahmaputra goes south bound, breaking away from its westward course, enters into Bangladesh? ধুবুরি। তো ব্রহ্মপুত্র অ্যাকচুয়ালি আসামে যাচ্ছিল এইরকম পশ্চিম দিকে, তারপরে হঠাৎ করে সে ঘুরে গিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তারপরে হঠাৎ করে সে বাংলাদেশে প্রবেশ করছে। এই যে এখানটায় ভাঙছে, এই জায়গাটা যেখান থেকে সে বাংলাদেশে প্রবেশ করছে, এটা হচ্ছে ধুবুরি। এরপরেই সে বাংলাদেশে প্রবেশ করে, এর নিচেই বাংলাদেশ। নেক্সট, the Salal project is constructed on the river Chenab. তো প্রজেক্টগুলোকে আমাদেরকে পড়তে হবে বেশ কিছু, যে প্রজেক্ট কোন নদীর ওপরে রয়েছে। সালাল প্রজেক্ট চেনাবের ওপর রয়েছে। রিভার ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ যমুনা ইন বাংলাদেশ। ব্রহ্মপুত্রের নাম যমুনা কোথায়? বাংলাদেশে। মাজুলি, দ্য লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড, সবচেয়ে বড় নদী মধ্যস্থিত দ্বীপ মাজুলি কোন নদীর ওপর রয়েছে? ব্রহ্মপুত্রে। How much water has been allowed to India for irrigation, power generation and transport purposes from Indus River? 20%. Actually, ইন্দাস, ঝিলাম এবং চেনাব এদের পুরো জল ভারত ব্যবহার করার অধিকারগ্রস্ত নয়। ভারতের কাছে অধিকার নেই যে ভারত এই তিনটে নদীর পুরো জল ব্যবহার করবে। এই তিনটে নদীর 20% জল অবধি ভারত ব্যবহার করবে, বাকি জল ভারতকে পাকিস্তানকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ইন্দাস ট্রিটি 1960 অনুসারে। 1960 ইন্দাস ট্রিটির অনুসারে বা যে পশ্চিমের যে নদীগুলো ইন্দাসের মধ্যে রয়েছে, অর্থাৎ ইন্দাস, তার সাথে সাথে ঝিলাম এবং চেনাব, এদের পুরো জল ইরিগেশন বা অন্য কোনো পারপাসে ভারত ব্যবহার করে নিতে পারবে না। সর্বাধিক 20% জল ভারত ব্যবহার করবে, বাকি জল ভারতকে পাকিস্তানের জন্য ছেড়ে দিতে হবে। আর ইস্টার্ন সাইডেড রিভার বলে যে তিনটে নদী আছে, সতলুজ, বিয়াস এবং রাভি, এই তিনটে নদীর জল ভারত ব্যবহার করার পুরোপুরি অধিকার আছে। ভারতের এই তিনটে নদীর জল সম্পূর্ণভাবে ব্যবহার করার অধিকার রয়েছে। কার কার? সতলুজ, বিয়াস এবং রাভি, তিনটে নদী। যে তিনটে নদীর 20% জল ভারত ব্যবহার করতে পারবে, তার চেয়ে বেশি না, বাকি জল পাকিস্তানকে দিতে হবে। কোন কোন তিনটে নদী? চেনাব, ঝিলাম এবং ইন্দাস। তার জন্য দেখবে যখনই ভারত পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা শুরু হয়, বলা হয় যে পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া হোক, অর্থাৎ এই নদীগুলো দিয়ে পাকিস্তানের জলটাকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই জল বন্ধ করা প্রায় অসম্ভব, কারণ একটা
চুক্তি হয়ে রয়েছে কোথাকার, যেটা ইন্ডিয়া সাথে পাকিস্তানের চুক্তি, ইন্দাস রিভার ট্রিটি। ওকে, নেক্সট, which is the longest river in Pakistan that originates from Lake Manas Sarovar? ইন্দাস। মানস সরোবর থেকে পাকিস্তানে যাচ্ছে এই সবচেয়ে দীর্ঘতম নদী ইন্দাস। The Shayok, Gilgit and Jaskar and Hunza, Nubra are major tributaries of the Indus River. Shayok, Gilgit, Jaskar, Hunza, Nubra, they are the tributaries of কোথাকার, ইন্দাসের। Next, Dash is situated at the confluence of Alaknanda and Mandakini rivers. Rudraprayag. Rudraprayag is situated at the confluence of Alaknanda and Mandakini. From which neighboring country does Manas river enter directly into India? Bhutan. আমরা দেখতে পাচ্ছি ভুটান থেকে মানস ব্রহ্মপুত্রের একটি অন্যতম প্রধান উপনদী ভারতে প্রবেশ করছে, এসে ব্রহ্মপুত্রে মিশছে। Dash is regarded as the shortest river of India. আরাভারি। ভারতের সবচেয়ে ছোট নদী বললে আমরা এই নদীটাকে দেখব, আরাভারি নদী। The world's highest rail bridge being constructed in the state of Jammu and Kashmir will be on which river? Chenab. চেনাবের ওপরে প্রায় 396 মিটার সমুদ্র এই নদীপৃষ্ঠ থেকে, চেনাবের নদীপৃষ্ঠ থেকে তার উচ্চতায় প্রায় 396 মিটার হাইটে এই চেনাব ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা সারা পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ হিসেবে কাউন্ট হচ্ছে। ড্যাশ ইজ আ ডিস্ট্রিবিউটারি অফ রিভার ঝিলাম পোহরু। এই কাশ্মীর ভ্যালি ক্রস করার পরেই ঝিলামের একটা ডিস্ট্রিবিউটারিও তৈরি হয় যার নাম পোহরু। পোহরু হচ্ছে একটা ডিস্ট্রিবিউটারি যেটা ঝিলামের শাখা নদী। নেক্সট, ড্যাশ ইজ নট আ ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার। এর মধ্যে কোনটা ইন্দাসের ট্রিবিউটারি নয়? জাস্কার, নুব্রা, শায়ক, লোহিত। লোহিত কার ট্রিবিউটারি? ব্রহ্মপুত্রের। ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি লোহিত। In which states of India will you find Siang and Lohit river? সিয়াং আর লোহিত নদী আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং আসাম। তারপরে এই সিয়াং আর লোহিত মিশে তার সাথে সাথে মানে সিয়াংয়ের নাম দিহং হয়, তারপরে দিবং মিশে ব্রহ্মপুত্র নাম নিয়ে নদী প্রবাহিত হয়। পরেরটা রয়েছে দেখো, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অন 19 সেপ্টেম্বর 1960। এই ইন্দাস জল চুক্তি করা হচ্ছে 1960-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ রিভার্স অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ ইজ কারেক্ট? দেখো এদের মধ্যে চারটে এরকমভাবে অপশান আসতে পারে যে নদী এবং তার শাখা নদী, উপনদী দিয়ে তোমাকে পেয়ারে দিতে পারে, যে জিজ্ঞাসা করছে যে কোন পেয়ারটা গন্ডগোলের। প্রথম পেয়ারে ইন্দাস নট দ্য কারেক্ট অ্যান্সার, অথবা সুবর্ণশিরি। এখানে ব্রহ্মপুত্র আর সুবর্ণশিরি হতে পারত, ব্রহ্মপুত্র আর সুবর্ণশিরি। কৃষ্ণা আর মঞ্জিরার মধ্যে কৃষ্ণা নট দ্য কারেক্ট অ্যান্সার, বাট গোদাবরী। গোদাবরী আর মঞ্জিরা, গোদাবরী আর কাবিনীর মধ্যে এটা রং অ্যান্সার। ইট শুড বি Kaveri and Kabini. So the correct answer Alaknanda and Pindar বা Pindar Ganga, এটা correct answer. Alaknanda and Pindar Ganga, it is the correct answer. Next, which river originates from the confluence of two rivers, the Chandra and the Bhaga? Chenab চন্দ্র এবং ভাগার উপর থেকে অরিজিনেট করেছে। রিভার দামোদর ইজ কল্ড সরো অফ বেঙ্গল বিকজ ইট গেটস ফ্লাডেড অফেন কজিং হ্যাভক।
দামোদরকে সরো অফ বেঙ্গল বা বাংলার দুঃখ বলা হয় কেন? না প্রায়শই দেখা যায় যে এই নদী ভয়ঙ্কর বন্যার কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু ভয়ঙ্কর বন্যার কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য এই নদীকে আমরা সাধারণভাবে সরো অফ বেঙ্গল বলি। If Huangho is the sorrow of China, which river is sorrow of Bihar? Sorrow of Bihar আমরা বলছি কাকে? না কোশি। কোশিকে আমরা বলে থাকি হচ্ছে sorrow of Bihar। তাহলে sorrow of Bengal দামোদর, sorrow of Bihar কোশি, sorrow of China Huangho। The joint river valley venture, the joint river valley venture of India and Nepal কোশি। কোশি ইন্ডিয়া আর নেপালের মধ্যে একটা জয়েন্ট নদী ভেঞ্চার, রিভার ভেঞ্চার রয়েছে, ঠিক আছে, কোশি নদীকে নিয়ে। কোন নদীকে নিয়ে? না কোশি নদীকে নিয়ে। দ্য সিয়াচেন গ্লেশিয়ার মেল্টিং ওয়াটার আর দ্য মেইন সোর্স অফ হুইচ রিভার? নুব্রা। তাহলে সিয়াচেন গ্লেশিয়ার থেকে যে জল নিঃসৃত হচ্ছে বা যে জল বেরিয়ে আসছে তা কোন নদীকে পুষ্ট করে? না সেটা আমরা দেখতে পাচ্ছি যে নুব্রা রিভারকে পুষ্ট করছে। নুব্রা ইজ গেটিং ওয়াটার ফ্রম দ্য স্নো মেল্ট ওয়াটার অফ সিয়াচেন গ্লেশিয়ার। নেক্সট, রিহান্দ ড্যাম প্রজেক্ট প্রোভাইডস ইরিগেশন টু ইউপি অ্যান্ড বিহার। রিহান্দ ড্যাম প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি ইউপি আর বিহারে রয়েছে। হুইচ রিজিওনাল ডিভিশন দ্য হিমালয়াস ইজ সিচুয়েটেড বিটুইন দ্য কালি অ্যান্ড তিস্তা? কালি আর তিস্তার মধ্যে কোন হিমালয়ের অংশ রয়েছে? নেপাল হিমালয়। নেপাল হিমালয়ের অংশ রয়েছে কালি আর তিস্তার মধ্যে। মোস্ট রিভার্স ইন ইন্ডিয়া pour their ওয়াটার ইনটু দ্য বে অফ বেঙ্গল। ম্যাক্সিমাম রিভার ইন্ডিয়ার তারা জল কোথায় নিয়ে যাচ্ছে? তারা জল নিয়ে যাচ্ছে হচ্ছে বে অফ বেঙ্গলে। As on 2023, which is the longest river bridge in India? Dhola Sadia or Bhupen Hazarika Setu is the longest river bridge, longest river bridge of India. Or if you consider only river bridge, অর্থাৎ যে সেতুগুলো নদীর ওপরে রয়েছে, তাহলে still this one is the longest river bridge. Which rivers has its origin in Mahabaleshwar? কোন নদী মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা। কৃষ্ণা দ্যাট অরিজিনেটস ফ্রম দ্য মহাবালেশ্বর রেঞ্জ অফ মহারাষ্ট্র। দেখো পরের পার্টে নেক্সট কি বলছে? হুইচ স্টেটস আর ইনভলভড উইথ কাবেরী রিভার ডিসপিউট? কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। কর্ণাটকা আর তামিলনাড়ু আমরা দেখতে পাচ্ছি কাবেরী ওয়াটার রিভার ডিসপিউটের জন্য তারা দায়ী হয়ে রয়েছে। কর্ণাটক জল ছাড়ছে না কাবেরী তামিলনাড়ুর জন্য। কাবেরীর ডাউনস্ট্রিমে তামিলনাড়ু রয়েছে, কিন্তু জল না পৌঁছনোতে এটা তামিলনাড়ুর কাছে একটা খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে। রিভার ডাজ নট ফ্লো from river does not flow from east to west. Narmada, Tapti, Kaveri, Mahi এর মধ্যে কে ওয়েস্ট ফ্লোয়িং নয়? কাবেরী। কাবেরী ইস্ট ফ্লোয়িং, আর এরা বাকি নর্মদা, তাপ্তি প্লাস মাহি, they are west flowing. The Kaveri river rises in Brahmagiri hills. Kaveri river Brahmagiri hills এর থালা কাবেরী লেক এখান থেকে অরিজিনেট করেছে। ড্যাশ ইজ নট আ ট্রিবিউটারি অফ রিভার কাবেরী। এদের মধ্যে কে কাবেরী ট্রিবিউটারি নয়? চারটে অপশানে
ভাইগাই, অমরাবতী, ভবানী, কাবিনী, ভাইগাই। তার মধ্যে ভাইগাই হচ্ছে এমন নদী যেটা কাবেরীর ট্রিবিউটারি নয়। দ্য লংগেস্ট or largest river of peninsular India, Godavari. Godavari is the longest or largest river of peninsular India. Second longest in India also. ভারতের রেসপেক্টে গোদাবরী সেকেন্ড লংগেস্ট রিভার, অনলি আফটার গঙ্গা, 1465 কিলোমিটার। নেক্সট, রিভার ডাজ নট ফ্লো ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এদের মধ্যে কে ইস্ট টু ওয়েস্টে যায়নি, ওটা রিপিট হয়ে গেছে। এই পয়েন্ট এক্সট্রা আছে। হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধগঙ্গা আর দক্ষিণা গঙ্গা? গোদাবরী। গোদাবরী ইজ কল্ড বৃদ্ধগঙ্গা আর দক্ষিণা গঙ্গা। প্রচুর প্রাচীন নদী, সেই জন্য বৃদ্ধগঙ্গা বলা হয়, আবার দক্ষিণা গঙ্গাও বলা হয় গোদাবরীকে। ডেল্টাস অফ দ্য মহানদী অ্যান্ড দ্য গোদাবরী আর রিচ ইন সয়েল, অ্যালুভিয়াল সয়েল। মহানদী এবং গোদাবরী ডেল্টা প্লাস কৃষ্ণা প্লাস কাবেরী এবং অবশ্যই গঙ্গা, এই সব কটা ডেল্টাই আমরা কি দেখতে পাচ্ছি? মূলত অ্যালুভিয়াল সয়েল, পলিমাটি। অন হুইচ রিভার ইজ পোলাভরম ইরিগেশন প্রজেক্ট বিং বিল্ট? গোদাবরী। গোদাবরী নদীর ওপরে আমরা পোলাভরম ইরিগেশন প্রজেক্টটাকে দেখতে পাচ্ছি। দ্য অরিজিনেটিং পয়েন্ট অফ রিভার গোদাবরী, নাসিক। নাসিকের কাছেই ত্রিম্বক হিলস অফ ওয়েস্টার্ন ঘাটস, মহারাষ্ট্র। মনে করা হয় এই যে ত্রিম্বক হিল বা ত্রম্বক রেঞ্জ বা ত্রিম্বক হিল হচ্ছে শিবের বাসস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেটা হিন্দুদের কাছে অত্যন্ত অসপিশিয়াস একটা বিষয়, যেখানে যেখানে শিবের মনে করা হয় যে অত্যন্ত জাগ্রত অবস্থান রয়েছে, সেই জাগ্রত অবস্থানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেমন বেনারস, যেমন কাশী, এই বেনারস বা কাশী, যেমন কেদারনাথ। পূর্ব ভারতে যেমন আমাদের এইখানে মহাকালের মন্দির রয়েছে, বৈদ্যনাথ ধাম। দক্ষিণে যেমন রয়েছে রামেশ্বরম, মল্লিকার্জুন। আমাদের মহারাষ্ট্রে রয়েছে এই ত্রম্বকেশ্বর রয়েছে, ভীমাশঙ্কর টেম্পল রয়েছে, তো ঘৃষ্ণেশ্বর টেম্পল রয়েছে। আবার গুজরাটে গেলে সোমেশ্বর বা সোমনাথ টেম্পল, দ্বারকেশ্বর বা দ্বারকানাথ টেম্পল এরা রয়েছেন। আবার আমরা যখন মধ্যপ্রদেশে দেখছি, মধ্যপ্রদেশে মহাকালেশ্বর, যেটা উজ্জয়িনে রয়েছে। তো এই রকমভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তার এক জ্যোতির্লিঙ্গ হচ্ছে ত্রম্বক পাহাড় বা ত্রম্বকেশ্বর। এবং একটা খুব গুরুত্বপূর্ণ শিবের জপের মধ্যে যেটা মহামৃত্যুঞ্জয় জপ, সেই মহামৃত্যুঞ্জয় জপ শুরুই হয় ওম ত্রম্বকম যজামহে থেকে শুরু করে। এই যে ত্রম্বক পাহাড়, এই ত্রম্বক পাহাড়ের উপর থেকে উৎপত্তি লাভ করছে গোদাবরী, অর্থাৎ শিবের জটা থেকে বা শিবের মাথা থেকে উৎপত্তি লাভ করছে গোদাবরী। তাহলে শিবের মাথা থেকে কে উৎপত্তি লাভ করে? আদতে হচ্ছে গঙ্গা। তাহলে গোদাবরী সে হচ্ছে গঙ্গারই এক রূপ, তাই জন্য একে মা গোদাবরী বলা হয়। এবং দক্ষিণা গঙ্গা বা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, সবসময় মনে রাখবে প্রথম অপশান কিন্তু গোদাবরী, দ্বিতীয় অপশানে কাবেরী। যদি গোদাবরী না থাকে তখন কাবেরী। মাইথোলজিক্যাল, রিলিজিয়াস সব ফ্যাক্টরেই কিন্তু গোদাবরী হচ্ছে একদম গঙ্গার প্রতিরূপ বলে মনে করা হয় দক্ষিণ ভারতে। আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি যে কাবেরীকে ফার্স্ট অপশান নেওয়া উচিত, কিন্তু কাবেরী ফার্স্ট অপশান কখনোই নয়।
ফার্স্ট অপশন সবসময় গোদাবরী থাকলে আর কোনো অপশনে নয়, দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণা গঙ্গা বা ভারতের দক্ষিণের গঙ্গা, যাবতীয় উত্তর হচ্ছে গোদাবরী। যদি গোদাবরী অপশন না থাকে তখন অপশনটায় কাবেরী যাবে, এবং এনসিআরটির বইয়েও কিন্তু গোদাবরীকেই গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা রয়েছে বা সাদার্ন গঙ্গা বলা রয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই কাবেরীর মেনশন নেই। নেক্সট, হুইচ রিভার হ্যাজ দ্য ট্রিবিউটারিজ নেমড পূর্ণা অ্যান্ড ওয়ার্ধা? গোদাবরী। পূর্ণা, ওয়ার্ধা এছাড়াও আমরা দেখতে পাই ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, এরাও কিন্তু গোদাবরীর ট্রিবিউটারি। Kaleshwaram lift irrigation project is a multi-purpose irrigation project on the river Godavari. Kaleshwaram, now this is the largest irrigational কালেশ্বরম লিফট ইরিগেশনাল প্রজেক্ট। এখন ইন্ডিয়াতে কিন্তু লার্জেস্ট ইরিগেশনাল প্রজেক্ট বললে আমরা কালেশ্বরম ইরিগেশনাল প্রজেক্টকেই দেখব। দ্য মহানদী রিভার রাইজেস ইন দ্য হাইল্যান্ডস অফ ছত্তিশগড়। মহানদী রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হাইল্যান্ডস অফ ছত্তিশগড়। একে রায়পুর প্লাটু বা শিওয়া হাইল্যান্ডসও কিন্তু বলা হয়, শিওয়া হাইল্যান্ডসও কিন্তু বলা হয় একে। এই যেখান থেকে উৎপত্তি লাভ করেছে ছত্তিশগড়ের রায়পুর প্লাটু বা শিওয়া হাইল্যান্ড। নেক্সট, দ্য রিভার নর্মদা রাইজেস ইন মধ্যপ্রদেশ ফ্রম দ্য অমরকণ্টক হিল। নর্মদা উৎপত্তি লাভ করছে অমরকণ্টক হিল থেকে। হুইচ রিভার ফ্লোজ থ্রু আ রিফট ভ্যালি? নর্মদা। আচ্ছা, নর্মদার সাথে মনে রাখবে সোন অ্যান্ড জোয়ালা অলসো originated from অমরকণ্টক। রিফট ভ্যালি দিয়ে গেছে অর গ্রাবেন, এভাবেও দিতে পারে অর গ্রাবেন। কার মধ্যে? সাতপুরা আর বিন্ধ্য, এই দুটো পর্বতের পাহাড়ের মাঝখানে যে উপত্যকা তাই দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা। এই দুটো পাহাড়ের মাঝখানে উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে নর্মদা। ইজ অন রিভার নর্মদা। এটা গুজরাটে রয়েছে। সর্দার সরোবর ড্যাম ইজ ইন গুজরাট। হুইচ রিভার ফ্লোজ থ্রু মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট? তিনটে রাজ্যকে কানেক্ট করছে বা একদম তিনটে রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে নর্মদা। নর্মদা এই তিনটে রাজ্যকেই ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। নেক্সট, হুইচ রিভার ইজ দ্য ফিফথ লংগেস্ট রিভার of India and the largest west flowing river? Answer, Narmada. Fifth longest কিভাবে? এক গঙ্গা, দুই
गोदावरी 3, कृष्णा 4, यमुना, फिफ्थ लॉन्गेस्ट हिसेबे नर्मदा। River is the only natural water source that drains inside a lake in the third desert, Luni. তাই জন্য লুনি একটা ইনল্যান্ড রিভার। Example of an inland river. That's why Luni is also called an inland river. As per the interlinking of rivers ILR program, Ken River link with the river is under construction, Betwa. One of the oldest river linking project in India, Ken Betwa. কেনের সাথে বেতোয়াকে লিঙ্ক করা হবে, ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট, যাতে যদি কোনো নদীতে জল কম থাকে অন্য নদী থেকে জলের ফ্লোটাকে সেখানে পাঠানো যায়। ঘাগ্গার অ্যান্ড বানাস আর রিভার্স দ্যাট ফিড দ্য স্টেট অফ রাজস্থান। ঘাগ্গার এবং বানাস এরা রাজস্থানে রয়েছে, তার মধ্যে ঘাগ্গার এখন এক্সটিংক্ট হয়ে গেছে। এর বর্তমান যে ভ্যালি বা এরিয়া সেটাকে লোকেট করা যায় না। ঘাগ্গার এক্সটিংক্ট রিভার, বানাস আলাদা কথা। Which river is known as the handmaid of Narmada? Tapi, handmaid of Narmada বা টুইন রিভার। হ্যান্ডমেড অফ নার্মদা বা এদেরকে একসাথে বলা হয় টুইন রিভার্স। Narmada and Tapi, এদের দুজনকে টুইন রিভারও বলা হচ্ছে বা হ্যান্ডমেড রিভার অফ দ্য নর্মদা। নেক্সট, হুইচ রিভার অফ ইন্ডিয়া ডাজ নট মেক আ ডেল্টা? এর মধ্যে কে ডেল্টা তৈরি করেনি? তাপ্তি, তাপ্তি or any west flowing river like Narmada, Mahi, Sabarmati, Periyar, etc. যে কোনো নদী যারা পশ্চিম বাহিনী হয়ে রয়েছে অর্থাৎ আরব সাগর বা গালফ অফ খাম্বাত বা কাম্বি উপসাগরে পড়েছে, তাদের কারুরই ডেল্টা নেই। হুইচ রিভার অরিজিনেটস ফ্রম মুলতাই ইন দ্য বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ? তাপ্তি। তাপ্তি অরিজিনেটেড ফ্রম মুলতাই রেঞ্জ বা মুলতাই অঞ্চল থেকে, যেটা মধ্যপ্রদেশে পড়ে। দ্য অনলি পেরেনিয়াল রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ গোদাবরী। এত বিশাল বড় তার যে ড্রেনেজ এরিয়া বা বেসিন এরিয়া, যার জন্য জলের সোর্স গোদাবরীর কখনোই কমে না বা শেষ হয় না, যার জন্য গোদাবরী পেরেনিয়াল রিভারের একটা এক্সাম্পল। রিভার কাবিনী ইজ আ ট্রিবিউটারি অফ কাবেরী। কাবিনী, অমরাবতী, ভবানী, দে আর অল tributaries of Kaveri. The Musi and Bhima are the tributaries of Krishna. Musi, Bhima, এছাড়া মুথা, মুলা, তুঙ্গভদ্রা, etc. These are the tributaries of Krishna. These are the tributaries of Krishna. Next, Janapao Hill, situated near Indore,
is the source of which river? Chambal. Chambal থেকে চম্বল উৎপত্তি লাভ করে জানাপাও হিল থেকে। রিভার বানাস ইজ এ ট্রিবিউটারি অফ চম্বল। বানাস, Shipra. Shipra is also a tributary of Chambal. Surma River, also known as the Barak River, originated in Manipur Hills. Surma নদী বা বরাক মণিপুর হিল থেকে উৎপত্তি লাভ করেছে। Which river was known as Purushani in the Vedic period? Ravi. রাভিকে আমরা বেদিক পিরিয়ডে পুরুষানী হিসাবে দেখছি। Through which state does the Juari river passes? Goa. Juari plus Mandavi. These two rivers, Juari and Mandavi, they passes through Goa. The Netravati river flows through which city? Mangaluru. Mangaluru Netravati নদীর পাশেই অবস্থিত। নেক্সট, দেখো, সুরাট is situated on the banks of river তাপ্তি। সুরাট তাপ্তি নদীর তীরে রয়েছে। Gulf of Khambat, Guwahati is situated on the bank of the river Brahmaputra. Guwahati ব্রহ্মপুত্রের তীরে রয়েছে। Srinagar is located on the bank of river Jhelum. শ্রীনগর ঝিলমের তীরে রয়েছে। Nasik is situated on the bank of the river Godavari, আর Ahmedabad is situated along the bank of Sabarmati river. নাসিক রয়েছে হচ্ছে গোদাবরীর তীরে, আহমেদাবাদ প্লাস গান্ধীনগর এরা দুজনেই রয়েছে হচ্ছে সবরমতীর তীরে। Dash is not situated on the bank of any river. আগ্রা, ভাগলপুর, ভোপাল, কানপুর। ভোপাল কোনো নদীর তীরে নেই। আগ্রা আমরা যদি দেখি যমুনা, ভাগলপুর গঙ্গা, কানপুর গঙ্গা। Next, Benares is located on the banks of which river? Ganga. Benares গঙ্গার তীরে অবস্থিত। Which cultural tourism destination is located on the bank of river Betwa? ওরখা মধ্যপ্রদেশে খুব বিখ্যাত জায়গা ওরখা বা ওরছাও অনেকে বলে, মধ্যপ্রদেশে। ড্যাশ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোমতি। গোমতির তীরে রয়েছে লখনৌ। ঠিক আছে, জলের এলবি যারা দেখেছে, জলের এলবি 2তে গোমতিকে পুল পে ক্যা হুয়া থা, তো ওই গোমতির নদীর পুলে। উজ্জয়ন is located on the Malwa Plateau on the east side of the river Shipra. শিপ্রার তীরে উজ্জয়ন রয়েছে। উজ্জয়ন ছাড়াও রয়েছে হচ্ছে ইন্দোর। ইন্দোরও কিন্তু হচ্ছে শিপ্রার তীরে। করতারপুর সাহিব corridor connects Dera Baba Nanak Shrine in Gurdaspur, India to Kartarpur Gurudwara in Pakistan, which is located near the bank of river Ravi. রাবি নদীর তীরে এই করতারপুর সাহিব করিডোর রয়েছে, যেটা ভারত থেকে পাকিস্তানে যায়। নেক্সট, ফোর্ট উইলিয়াম। আমরা যদি দেখি ফোর্ট উইলিয়াম যদি বলে ইজ সিচুয়েটেড কোন নদীর তীরে? হুগলি, কলকাতা। কলকাতায় অবস্থিত। Which was the prominent city unearthed in 1921 in Montgomery district on the banks of river Ravi? হরপ্পা। হরপ্পাকে 1921 সালে খুঁজে পাওয়া যাচ্ছে, আনআর্থ করা হচ্ছে, যেটা রবি নদীর তীরে মন্টাগোমারি ডিস্ট্রিক্টের।
which are important cities situated on the banks of the Chambal River, Kota and Gwalior. These two cities are situated on the banks of Chambal. The famous city for Marble Rock waterfalls situated on the bank of river Narmada is Jabbalpur. Jabbalpur রয়েছে নর্মদার তীরে। Vijayawada, a famous city of Andhra Pradesh, is situated on the bank of river Krishna. কৃষ্ণার তীরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজয়ওয়াড়া অবস্থিত অন্ধ্রপ্রদেশে। নেক্সট, হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড? লেক বৈকাল। বৈকাল লেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ। সাম্বার, দ্য লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক অফ ইন্ডিয়া, ইজ লোকেটেড ইন রাজস্থান। সাম্বার আমরা দেখতে পাচ্ছি সল্ট ওয়াটার লেক, যেটা রাজস্থানে অবস্থিত। উলার, largest freshwater lake in India, is located in Jammu and Kashmir. জম্মু কাশ্মীরে উলার এটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। যদি সব মেলানো হয় তাহলে সাম্বার লার্জেস্ট লেক, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সল্ট ওয়াটার। সাধু বেট আইল্যান্ড ইজ আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান স্টেট গুজরাট কচ্ছ রিজিয়ন। এই সাধু বেট আইল্যান্ড কচ্ছ রিজিয়নে রয়েছে। The lake in Gujarat was an artificial reservoir built during the rule of Mauryas. সুদর্শন লেক, ইতিহাস পড়ার সময় এই সুদর্শন লেক সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা দেখতে পাই। লোকটাক ইজ আ টেকটনিক লেক অফ মণিপুর। লোকটাক যেটা কাইবুল লামঝো ন্যাশনাল পার্কের জন্য বিখ্যাত। ফুমডি, এখানকার যে গ্রাস ল্যান্ডগুলো বা গ্রাস জন্মাতে দেখা যায় এই লেকের ওপরে, তাদেরকে বলা হয় ফুমডি। সেই ফুমডির জন্য বিখ্যাত সেই লোকটাক লেক টেকটনিক লেক, অর্থাৎ এর উৎপত্তি হয়েছে টেকটনিক প্রক্রিয়ায়। নেক্সট, হুইচ লেক ইজ ফর্মড ইন আ ডিপ্রেশন হুইচ ইজ ফর্ম ডিউ টু দ্য মিটিওরাইট, অর্থাৎ উল্কার আঘাতে যে গর্ত হয়েছে সেই গর্তের ওপরে লেক তৈরি হয়েছে, লোনার লেক। এটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র অনেক ক্ষেত্রে একে ক্র্যাটার লেকও বলা হয়। ক্র্যাটার লেক, হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক ইন ইন্ডিয়া, ধীবর লেক। আর এক নামে জয়সামন্ত লেক, এটা লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। সুরজকুন্ড লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? হরিয়ানা। হরিয়ানাতে সুরজকুন্ড রয়েছে। ইন হুইচ স্টেট ইজ সাস্টামকোট্টা লেক ইজ লোকেটেড? সাস্টামকোট্টা লেক কেরালাতে রয়েছে। ভেম্বনাথ লেক, which is the largest backwater of India, is in Kerala. ভেম্বনাথ লেক রয়েছে কেরালাতে। আর সাংসার সো, ফেমাস অ্যাজ মাধুরী লেক, যেটাতে কোয়েলার শুটিং হয়েছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। নেক্সট, চলো আমরা পরের পার্টে দেখব। ও চারটে দেখে তো, হ্যাঁ হয়ে গেছে আমার। নেক্সট পার্ট দেখা যাক। হুইচ ইজ দ্য টলেস্ট ওয়াটারফল? Tallest waterfall of India with the height of 1493 feet, Kunchikal Waterfalls, Karnataka. It is on river Barahi. বরাহি নদীর ওপরে এই কুঞ্চিকাল ওয়াটারফলস কর্ণাটকে রয়েছে। ধুমাধার ফলস অ্যান্ড কপিলাধারা ফলস আর সিচুয়েটেড অন হুইচ রিভার? নর্মদা। নর্মদার ওপরে দুটো ইম্পর্টেন্ট ওয়াটারফলস রয়েছে, ধুমাধার আর কপিলাধারা। ওয়ার ইজ দ্য দুধসাগর ওয়াটারফলস লোকেটেড? গোয়া, অন দ্য কোর্স অফ রিভার মান্ডবী। মান্ডবী রিভারের কোর্সের ওপরে গোয়ায় বিখ্যাত দুধসাগর ওয়াটারফলস, যেটা বিভিন্ন সিনেমাতে, বিশেষ করে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসে আমরা দেখতে পেয়েছি। শিবসমুদ্রম ফল ইজ ফাউন্ড ইন কাবেরি। শিবসমুদ্রম ফল রয়েছে কাবেরিতে। দ্য ওয়াটারফলস অন ইন্দ্রাবতী রিভার ইন ছত্তিশগড় ইজ অলসো নোন অ্যাজ নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া। চিত্রকূট, চিত্রকূট ওয়াটারফলস ইন্দ্রাবতী রিভারের উপরে ছত্তিশগড়ে ইজ অলসো নোন অ্যাজ নায়াগ্রা অফ ইন্ডিয়া। হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া? Baraipani waterfall of Odisha. It is in Odisha.
on river বুদ্ধ বালঙ্গ, রিভার বুদ্ধ বালঙ্গর ওপরে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশাতে বারুইপানি ওয়াটারফলস সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। নেক্সট, হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানাল ইন ইন্ডিয়া? ইন্দিরা গান্ধী ক্যানাল or Rajasthan canal? The river on which the Indira Gandhi canal has been built, Sutlej plus Bias, Harike barrage. হরিকে ব্যারাজ থেকে এই ইন্দিরা গান্ধী ক্যানাল শুরু হয়েছে পাঞ্জাবে। পাঞ্জাব হ্যাজ আ লার্জ নাম্বার অফ ইনান্ডেশন ক্যানাল ড্রয়িং ওয়াটার ফ্রম সুতলেজ। সুতলেজ এখানে পাঞ্জাবে ম্যাক্সিমাম যে ইনান্ডেশন ক্যানালগুলো আছে সেইখানকার সোর্স। হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইরিগেশন ক্যানাল ইন ওয়েস্ট বেঙ্গল? ইডেন ক্যানাল। পশ্চিমবঙ্গে ইডেন ক্যানাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যানাল। এছাড়া হিজলি ক্যানাল, মেদিনীপুর ক্যানাল, there are also important irrigation canal in West Bengal. In which pair of states is Buckingham Canal spread? Buckingham Canal কোথায় কোথায় রয়েছে? তামিলনাড়ু and অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ মিলিয়ে বাকিংহাম ক্যানাল রয়েছে। The state is known as the traditional region for tank irrigation. ট্যাঙ্ক ইরিগেশন এখন অন্ধ্রপ্রদেশে বাড়লেও হিস্টোরিক্যালি ট্যাঙ্ক ইরিগেশনের সবচেয়ে বড় এরিয়া হচ্ছে তামিলনাড়ু। প্রচুর প্রাচীনকাল থেকেই এই তামিলনাড়ুতে ট্যাঙ্ক ইরিগেশন করা হয়ে থাকে। নেক্সট, ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ক্যানাল ইরিগেশন সিস্টেম ইজ দ্য মোস্ট কমন? উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি জমি আমরা দেখতে পাচ্ছি রিজিয়ন ওয়াইজ নর্দার্ন প্লেন্স। নর্দার্ন প্লেন্সের উপরে আমরা ক্যানাল ইরিগেশন সবচেয়ে বেশি দেখতে পাই। হুইচ স্টেট ইজ ইরিগেটেড বাই গঙ্গা ক্যানাল? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে গঙ্গা ক্যানাল দিয়ে ইরিগেশন হয়ে থাকে প্রচুর এরিয়ায়। দ্য প্রপোজড সি রুট সেতু সমুদ্রম ইজ আ ক্যানাল থ্রু হুইচ অফ দ্য সি লাইন্স? গালফ অফ মান্নার। এখান থেকে ক্যানাল দিয়ে সেতু সমুদ্রম প্রজেক্টের মধ্যে দিয়ে গালফ অফ মান্নার অব্দি পৌঁছে যাওয়া যাবে মূল ভূখণ্ড থেকে। দ্য টাইডাল মাউথ অফ আ রিভার where fresh and saline water get mixed is known as estuary. যে অংশে টাইডাল এফেক্ট পড়ছে অর্থাৎ জোয়ার ভাটার এফেক্ট পড়ছে, স্যালাইন ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার মিক্সচার হচ্ছে, তাকে আমরা বলছি হচ্ছে এস্টুয়ারি। হুইচ রিভার ফর্মস অ্যান এস্টুয়ারি? তাপ্তি। তাপ্তি ছাড়াও নর্মদা, মাহি, সাবরমতি and Subarnarekha. They all forms important estuary. They all forms important estuary. Next, the Gandikota Canyon, also known as the Grand Canyon of India, is located in Andhra Pradesh. Andhra Pradesh এই গান্ডিকোটা ক্যানিয়ন রয়েছে। The west to east extension of the Himalayas is from Indus Gorge to Dihang Gorge or Brahmaputra Gorge, Namcha Barwa Gorge, যে কোনো একটা বলতে পারে। তো ইন্দাস গর্জ থেকে ব্রহ্মপুত্র গর্জ বা নামচা বারোয়া গর্জ বা দিহং গর্জ অবধি আমরা হিমালয়ের এক্সটেনশনটা দেখতে পাই ওয়েস্ট থেকে ইস্ট অবধি। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট ইন দ্য সায়েন্স জার্নাল নেচার,
জিও সায়েন্টিস্ট হবে এটা। Four out of 33 deltas in the world are sinking and thus shrinking. Then Indian delta in the greater peril category is Krishna. Krishna delta খুব দ্রুত ভারতে ডুবে যাচ্ছে। জিও সায়েন্স, 24 out of 33, পৃথিবীর 33টা ডেল্টার মধ্যে 24টা ডেল্টা খুব দ্রুত ক্ষয় পেয়ে ডুবে যাওয়ার পথে রয়েছে। তার মধ্যে ভারতে যেটা সবচেয়ে বেশি একটা এনডেঞ্জার্ড বা ডেঞ্জার্ড কন্ডিশনে রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণা ডেল্টা, যেটা আস্তে 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 নিমজ্জিত হয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। বাগলিয়ার ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? চেনাব। জম্মু কাশ্মীরে রয়েছে বাগলিয়ার ড্যাম চেনাব নদীর ওপরে। দ্য হীরাকুদ ড্যাম ইজ বিল্ট অ্যাক্রস দ্য রিভার মহানদী। হীরাকুদ ড্যাম তৈরি করা হয়েছে মহানদীর ওপরে। তেহরি ড্যাম ইজ বিং কনস্ট্রাক্টেড অন দ্য রিভার ভাগীরথী, রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড। which is the highest river dam in India? Tehri Dam, 261 মিটার, ভারতের সর্বোচ্চ ড্যাম বা সর্বোচ্চ বাঁধ তেহরি ড্যাম। দ্য পং ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন দ্য রিভার বিয়াস। পং ড্যামটাকে আমরা দেখতে পাচ্ছি বিয়াসের ওপর তৈরি হয়েছে। দ্য ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ দামোদর। ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন ভারতে, দামোদর। Asia's first underground হাইডাল পাওয়ার প্রজেক্ট বিল্ট ইন এইচপি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে এশিয়ার প্রথম মাটির নিচে জলবিদ্যুৎ প্রকল্প গঠন করা হয়, তৈরি করা হয়। ভাকরা এন্ড নাঙ্গাল ড্যাম আর বিল্ট অন সুতলেজ রিভার। ভাকরা এবং নাঙ্গাল ড্যাম তৈরি করা হয়েছে কার ওপরে? সুতলেজ নদীর ওপরে। নেক্সট, এরপর চলো দেখা যাক। উকাই প্রজেক্ট ইজ সিচুয়েটেড অন তাপ্তি রিভার ইন গুজরাট। তাপ্তি নদীর উপরে উকাই প্রজেক্টটা রয়েছে। হুইচ ড্যাম হ্যাজ দ্য রিজার্ভার নেমড গোবিন্দ সাগর লেক? ভাকরা ড্যাম। ভাকরা ড্যাম আমরা দেখতে পাচ্ছি, গোবিন্দ সাগর লেক রয়েছে। নাপ্তা ঝাকরি হাইডেল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড অন সুতলেজ রিভার হিমাচল প্রদেশে। নাপ্তা ঝাকরি যেটা হাইডেল পাওয়ার প্রজেক্ট আছে শতদ্রু নদীর ওপরে হিমাচল প্রদেশে। ইন হুইচ স্টেট ইজ দ্য চামেরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট লোকেটেড? চামেরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট রয়েছে হিমাচল প্রদেশে। ইন হুইচ স্টেট ইজ দ্য দিবাং হাইড্রো প্রজেক্ট লোকেটেড? দিবাং হাইড্রো প্রজেক্ট আছে অরুণাচল প্রদেশে। হোয়ার ইজ দ্য রানা প্রতাপ সাগর ড্যাম বিল্ট অন রিভার চম্বল? রানা প্রতাপ সাগর রয়েছে চম্বলের ওপরে। রাজস্থানে রয়েছে রানা প্রতাপ সাগর চম্বলের ওপরে। নেক্সট, গিরনা প্রজেক্ট is situated in Maharashtra. The Idukki hydroelectric plant is on river Periyar. এই ধরনের প্রজেক্ট থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, পিএসসি দেয়ও। তো এই প্রজেক্টগুলোর উপরে কনসেন্ট্রেট করবে। দ্য লার্জেস্ট মাল্টিপারপাস ড্যাম বিল্ট অন দ্য রিভার রাভি, রঞ্জিত সাগর ড্যাম, এটা পাঞ্জাবে রয়েছে, ইজ ইন পাঞ্জাব। ইন্দিরা সাগর ড্যাম which is a concrete gravity dam is located in which state of India? It is in Madhya Pradesh. Farakka barrage was commissioned to save Kolkata port. Kolkata port কে বাঁচানোর জন্য, তার নেভিগেবিলিটি বজায় রাখার জন্য
ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়। দ্য মাইথন ড্যাম ইজ ইন হুইচ স্টেট? ঝাড়খণ্ড। মাইথন ড্যামকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে। নেক্সট, হুইচ ড্যাম ইজ কল্ড দ্য আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম? সালমা ড্যাম। এটা আফগানিস্তানের দিকে রয়েছে সালমা ড্যাম, যেটা ইন্ডিয়ান সাপোর্টে আফগানিস্তানে তৈরি হয়েছে। হাথনিকুন্ড ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? যমুনা। ইন হুইচ স্টেট ইজ দ্য শারদা ক্যানাল লোকেটেড? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমরা শারদা ক্যানাল দেখতে পাচ্ছি। দ্য পৈঠান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ অন রিভার গোদাবরী। গোদাবরীতে পৈঠান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে মহারাষ্ট্রে। জায়কাবাড়ি ড্যাম সিচুয়েটেড ইজ অন গোদাবরী রিভার, মহারাষ্ট্রে। অন হুইচ রিভার দ্য সিঙ্গুর ড্যাম বিল্ট? মঞ্জিরা। সিঙ্গুর ড্যাম রয়েছে মঞ্জিরা নদীতে। নেক্সট, দ্য লার্জেস্ট masonry dam. Largest masonry dam, Nagarjun Sagar Dam, has been constructed on the river Krishna. Largest masonry dam, Nagarjun Sagar. In which state is the Nizam Sagar Dam situated? Telangana. Nizam Sagar Dam রয়েছে তেলেঙ্গানায়। Presently oldest hydel power project in India, Shiva Samudram in Karnataka. এখন সবচেয়ে প্রাচীনতম হাইডেল প্রজেক্ট শিবা সমুদ্রম, কর্ণাটকে। The Alamatti Dam project on Krishna River was an issue between which states? Karnataka and Andhra Pradesh. কর্ণাটকের সাথে জলের বন্টন নিয়ে অনেক রাজ্যের সাথেই, কর্ণাটকের সাথে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের সাথে তামিলনাড়ু রয়েছে। যেমন আলমাট্টি ড্যাম নিয়ে কৃষ্ণার জল বন্টন ঝামেলা সমস্যা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে। ড্যাম ইজ লোকেটেড ওভার দ্য কাবেরী রিভার ইন তামিলনাড়ু। মেট্টুর ড্যাম, মেট্টুর ড্যাম রয়েছে কাবেরী নদীর ওপরে তামিলনাড়ুতে। অন হুইচ রিভার ইজ দ্য কৃষ্ণ রাজা সাগর ড্যাম বিল্ট? কাবেরীর ওপরে, কর্ণাটকে রয়েছে এটা, কর্ণাটকা। ইনফ্যাক্ট এই ড্যামটা কাবেরীর ওয়াটার ডিস্ট্রিবিউশন ডিসপিউটের সবচেয়ে বড় কারণ। কর্ণাটকের এই ড্যাম থেকেই জল ছাড়লে তবে তামিলনাড়ু জল পায়, যেটা কর্ণাটক ছাড়তে চায় না অনেক ক্ষেত্রেই। দ্য ওয়ালিয়ার ড্যাম ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ কেরালা? পালাক্কাদ ডিস্ট্রিক্টে রয়েছে। ভবানী সাগর ড্যাম or lower Bhavani Dam is located in Tamil Nadu. Bhavani Sagar Dam or lower Bhavani Dam. Which state of India has made rooftop rainwater harvesting compulsory for all houses? Tamil Nadu. Tamil Naduতে রুফটপে রেনওয়াটারের সাহায্যে চাষ বা গাছ লাগাতেই হবে। The dispute about the Mullaperiyar Dam concerns which states? তামিলনাড়ু অ্যান্ড কেরালা। পেরিয়ার নদীর জল নিয়ে মুল্লা পেরিয়ার ড্যামে, এইটা আবার তামিলনাড়ু আর কেরালার মধ্যে ওয়াটার ডিসপিউট ক্রিয়েট করে। দ্য আলমাত্তি ড্যাম প্রজেক্ট ইজ ইন কর্ণাটকা। আলমাত্তি ড্যামের প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকায় রয়েছে। নেক্সট, দ্য চুখা পাওয়ার প্রজেক্ট। দ্য চুখা পাওয়ার প্রজেক্ট ওয়াজ বিল্ট বাই ইন্ডিয়া ইন ভুটান। ভারতের তরফ থেকে ভুটানে এই চুখা প্রজেক্টটাকে তৈরি করে দেওয়া হয়েছে ভারতের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে। টাইপ অফ ইরোশন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ চাম্বল রেভাইন্স? গালি। হাইয়েস্ট ফর্ম অফ সয়েল ইরোশন, যে কোনো ক্ষেত্রে হাইয়েস্ট ফর্ম অফ সয়েল ইরোশন হচ্ছে গালি ইরোশন। এই গালি ইরোশন সবচেয়ে বেশি আমরা চম্বল ভ্যালিতে এফেক্টেড এরিয়া বিহার রিজিয়নকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের আর রাজস্থান বেল্টের বুন্দেলখণ্ড প্লাটু আর মালওয়া প্লাটু অঞ্চল জুড়ে। ইন অ্যানুলার প্যাটার্ন রিভার ফ্লো লাইক আ রিং, এরকম রিং এর মতন করে ফ্লো করে অ্যানুলার প্যাটার্ন রিভারের জল নির্গম। কিষান গঙ্গা প্রজেক্ট ইজ আ মেজর রিজন ফর দ্য কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। কিষান গঙ্গার জল নিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সমস্যা রয়েছে। Which barrage or dam is closest to India-Bangladesh border? Farakka. Farakka Dam or Farakka Barrage is the closest dam to the India and Bangladesh border. Niru Miru is a watershed management. Niru Miru watershed management program in the state of Andhra Pradesh. Andhra Pradesh আমরা এই নিরু মিরু প্রজেক্ট দেখতে পাচ্ছি। নেক্সট,
The southwest monsoon engulfs the entire India by 15 July. 15 জুলাই এর মধ্যে মোটামুটি সাউথ ওয়েস্ট মনসুন সারা ভারতে ছড়িয়ে পড়ে। Which two states are prone to cyclone during retreating monsoon season? অর্থাৎ আমাদের রিট্রিটিং মনসুন সিজন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মূলত অক্টোবর নভেম্বর এই সময়টাতে সাইক্লোন আসে। কোথায় রিট্রিটিং মনসুন? অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা, প্লাস তামিলনাড়ুতেও আসে, প্লাস ওয়েস্ট বেঙ্গলেও আসে। The term monsoon is derived from an Arabic word যার মৌসুম বা মনসুন, যে মৌসুমের যে পরিবর্তন সেটাই হচ্ছে মনসুন। If 20% or more area of the country suffers from rain deficit during monsoon season, it is termed as drought year. যদি দেখা যায় ভারতের 20%-এরও বেশি অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি, তখন আমরা সেই পরিস্থিতিকে বলছি ড্রট ইয়ার। The burst of monsoon in the month of June brings rain to Kerala. Burst of monsoon হচ্ছে মনসুনের যে আবির্ভাব ভারতে, যে পয়লা জুন বা সেকেন্ড জুন বা এই জুনের ফার্স্ট উইক বা মের লাস্ট উইকে কেরালার কোস্টে মনসুন যে আবির্ভাব ঘটে মনসুনের, তাকে আমরা বলি হচ্ছে বাস্ট অফ মনসুন। যে হঠাৎ মৌসুমী বায়ুর আবির্ভাব এই অঞ্চলে মারাত্মক বৃষ্টিপাত শুরু করে। এই যে এই অঞ্চলে মারাত্মক বৃষ্টিপাত মৌসুমী বায়ুর আবির্ভাবে শুরু হচ্ছে, এটাকে বলা হয় বাস্ট অফ মনসুন। নেক্সট, though there is no single theory which can explain the origin of southwest monsoon, however, it is believed the main mechanism is the differential heating of the land and sea during summer months. অর্থাৎ মনসুনের যে উৎপত্তি তা অত্যন্ত জটিল প্রক্রিয়া। কোনো একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এই মনসুনের উৎপত্তিকে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। তবুও যেটা অনেক প্রাচীন সময় থেকে যে থিওরিটা গ্রহণযোগ্য হয়ে এসেছে, সেই থিওরিটা হচ্ছে যে এই গ্রীষ্মকালে সামারের সময় ল্যান্ড এরিয়া এবং সমুদ্র অংশ যে আলাদা করে হিটিং প্রসেস হচ্ছে, অর্থাৎ ল্যান্ড খুব দ্রুত হিটেড হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের নর্দার্ন গ্রেট প্লেন্স লো প্রেশার ফর্ম করছে, ডিপ ডিপ্রেশন হচ্ছে। সমুদ্র অংশ বিশেষ করে ইন্ডিয়ান ওশানের দক্ষিণ ভাগ এই সময় যথেষ্ট শীতল থাকে, যথেষ্ট কম, মানে উষ্ণতা তার মধ্যে কম থাকে, ফলে সমুদ্র অংশে হাই প্রেশার আর এই ল্যান্ডের ওপরে লো প্রেশার, যেটা মনসুনকে ভারতের দিকে টেনে নিয়ে আসে। The region receives rainfall from northeasterly monsoon is তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে এমন একটা কোস্ট বা করমণ্ডল কোস্ট, আরো ভালো বললে করমণ্ডল কোস্ট। এই করমণ্ডল কোস্টে তামিলনাড়ুর ম্যাক্সিমাম বৃষ্টিপাত পায় নর্থ ইস্ট মনসুনের জন্য। Why does the west coast of India receive more rainfall from southwest monsoon than the east coast? The western Ghats obstruct the winds causing rainfall. সে তুলনায় ইস্ট কোস্টে সেরকম কোনো বাধা পায় না এবং তার ইস্ট কোস্টের প্যারালালি সাউথ ওয়েস্ট মনসুন বেরিয়ে যায়। সেই জন্য আমরা সাউথ ওয়েস্ট মনসুনের জন্য পার্টিকুলারলি ইস্ট কোস্টে, বিশেষ করে করমণ্ডল কোস্টে সেরকম বৃষ্টিপাত হতে দেখি না, যেটা আমরা ওয়েস্ট কোস্টে মালাবার, কোঙ্কন, এই পুরো কোস্টাল বেল্ট জুড়েই মারাত্মক বৃষ্টিপাত লক্ষ্য করে থাকি। সামার মনসুনস ইন ইন্ডিয়া ব্রিং রেইনফল ফার্স্ট টু ওয়েস্টার্ন কোস্ট। সামার মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম পশ্চিম উপকূলে, বিশেষ করে মালাবার কোস্টে, স্পেশালি মালাবার কোস্টে বৃষ্টিপাতটা শুরু করে, পরে সেটা বাকি ভারতে ছড়ায়। The word monsoon refers to changing direction of winds. মনসুন কথার অর্থ যে বায়ু দিক পরিবর্তন হয়ে প্রবাহিত হওয়া, তাই হচ্ছে মনসুন। নেক্সট, হাউ ডাজ লা নিনা এফেক্ট দ্য প্যাসিফিক ওশান? লা নিনা এলে প্যাসিফিক ওশানের কি অবস্থা হয়? কুলস ডাউন দ্য টেম্পারেচার অফ ওয়াটার, অর্থাৎ স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়, বেশি স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হয়ে যায়, তখন আমরা লা নিনা অবস্থা দেখতে পাই।
আর তার অপোজিট হচ্ছে এল নিনো, অর্থাৎ যখন গরম হয়ে যাচ্ছে স্বাভাবিকের থেকে। দ্য ডিউরেশন অফ সাউথ ওয়েস্ট মনসুন সিজন ইন ইন্ডিয়া জুন থেকে সেপ্টেম্বর। দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া হ্যাজ ব্রডলি বিন ডেসক্রাইবড অফ ট্রপিক্যাল মনসুনার। ভারতের জলবায়ুকে প্রধানত আমরা কি বলতে পারি, যেহেতু টপিক অফ ক্যান্সার ভারতের ওপর দিয়ে গেছে, তাই টপিক অফ ক্যান্সারের প্রভাব ভারতের জলবায়ুতে সবচেয়ে বেশি, এবং তার সাথে সাথে মৌসুমি যে বায়ু প্রবাহ। তাই আমরা ভারতের জলবায়ুকে মূলত ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির বলে অভিহিত করে থাকি। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সিজন অফ রিট্রিটিং মনসুন অর অটাম ইন ইন্ডিয়া? অক্টোবর নভেম্বর। মূলত অক্টোবর নভেম্বরে আমরা মনসুনকে রিট্রিট করতে দেখছি। So it is a season of retreating monsoon. Dash monsoon winds carry lots of water from the Indian Ocean. Southwest monsoon Indian Ocean থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তুলে এনে ভারতের দিকে আসছে। Next, the southeast trade winds are attracted towards the Indian subcontinent the type of rainy season due to কেটে গেছে দ্য প্রেজেন্স অফ লো অ্যাটমসফিয়ারিক প্রেশার ওভার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। কেন সাউথ ইস্ট ট্রেড উইন্ডকে ঘুরে এসে মনসুন হিসেবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে অ্যাট্রাক্ট করা হয়? তার প্রধান কারণই হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার যে পরিবর্তন ঘটে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে, যে লো প্রেশার তৈরি হয় তাই। কালবৈশাখী ইজ আ কাইন্ড অফ লোকাল থান্ডারস্টর্ম। কালবৈশাখী কি? লোকাল থান্ডারস্টর্মস। Tropical cyclones in the Bay of Bengal are most frequent during April, May and October, November. আমরা এপ্রিল মে মাস নাগাদ এবং অক্টোবর নভেম্বর মাসে বে অফ বেঙ্গল থেকে সবচেয়ে বেশি ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হতে দেখি। The center of a cyclone is a calm area. It is called the dash of the, এখানে ড্যাশ হবে একটা স্টর্ম, আই অফ দ্য স্টর্ম। চোখ, ঘূর্ণবাতের চক্ষু, একদম মাঝখানে কেন্দ্রবিন্দুটা, ঘূর্ণবাতের একদম কেন্দ্র অঞ্চলটা, সেখানে কোনো প্রকার বায়ু প্রবাহ সেভাবে পরিলক্ষিত হয় না। অঞ্চলটা সম্পূর্ণভাবে শান্ত, একদম মানে কোনো রকম কোনো ঝড় ঝঞ্ঝা কিচ্ছু নয়, পরিষ্কার। এই জায়গাটাকে বলা হয় আই। অ্যাকচুয়ালি আই মানে হচ্ছে পুরো ব্যাসের সেন্টারটা, সেই জন্য ঘূর্ণিঝড়ের যে অঞ্চলের উপর দিয়ে যায় তাতে আই যে স্থানের উপর দিয়ে যায় তাতে ঘূর্ণিঝড়ের ব্যাস সবচেয়ে বেশি থাকে, যার জন্য যে অঞ্চলের উপর দিয়ে আই যায় আইটার সময়টুকু এটা শান্ত একটা অবস্থা বিরাজ করে, বাকি সময় প্রবল ঝড়ের সম্মুখীন হয়, যার জন্য এই আই যে অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হয় সেই অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। হেভি রেনফল ডিউরিং দ্য মান্থস অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর ইজ রিসিভড বাই করমন্ডল কোস্ট। অক্টোবর নভেম্বরে রিট্রিটিং মনসুনের সময় আমরা দেখতে পাচ্ছি হেভি রেনফল করমন্ডল কোস্ট পাচ্ছে। নেক্সট, হুইচ স্টেট রিসিভস রেইনফল ডিউরিং উইন্টার্স ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস? পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। পাঞ্জাব আর হরিয়ানা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত ঘটছে। হোয়াট ইজ দ্য মেজর কজ অফ অক্টোবর হিট? হাই টেম্পারেচার অ্যাসোসিয়েটেড উইথ হাই হিউমিডিটি। পচা ভাদ্র, আমরা বাংলায় বলে থাকি পচা ভাদ্র। পচা ভাদ্র, পচা ভাদ্র কি ঘটনা ঘটে? যে প্রচন্ড টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে গিয়ে তার সাথে সাথে দেখা যায় যে আর্দ্রতা এই সময় প্রচুর বেশি থাকে। দুটো মিলিয়ে হাই টেম্পারেচার এবং হাই হিউমিডিটি একটা ইনবিয়ারেবল কন্ডিশন তৈরি করে, মানে প্রায় সহ্যের অতীত অবস্থা একটা তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে পচা ভাদ্র, যেটা অক্টোবর হিট নামেও পরিচিত। In India, dryland farming is largely confined to regions having annual rainfall of less than 75 centimeter. 75 সেন্টিমিটারের কম অঞ্চলে, বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই ড্রাই ফার্মিং তৈরি করা হয়। Nagpur gets scanty rainfall because it is located with reference to Sahyadri mountain towards leeward side. নাগপুর তথা পুনে বা এই যে জাতীয় যে অঞ্চলগুলো আছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এরা সবাই কম বৃষ্টিপাত পায়। অন্যান্য পশ্চিমের যে মুম্বাই, মাইসোর, ম্যাঙ্গালুরু বা গোয়ার যে পানাজি বা কেরালার যে শহরগুলো কোচি, এদের তুলনায় কম পাচ্ছে। কেন?
না মূলত এরা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর প্রভৃতিরা। আচ্ছা, আমাদের এর পরের অংশটা দেখো কি বলছে। দ্য পার্ট অফ হিমালয়ান মাউন্টেন region with annual rainfall less than 50 centimeter in a year is লে আর কাশ্মীর। লে আর কাশ্মীর এর যে জায়গাটা লে ইন, এটা অ্যাকচুয়ালি লাদাখ করবে, লে ইন লাদাখ। এই যে বেলটা এটা হচ্ছে কোল্ড ডেজার্ট, কোল্ড ডেজার্ট। তো হিমালয়ের এই অংশে এছাড়া স্পিতি ভ্যালি অফ হিমাচল প্রদেশ, সেম এখানেও কিন্তু আমাদের অ্যানুয়াল রেনফল 50 cm এর নিচে হয়। এটা কোল্ড ডেজার্টের অঞ্চল, সেই জন্য কিন্তু এই অঞ্চলগুলোতে আমরা বার্ষিক 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতই দেখি। ড্যাশ ইজ দ্য ড্রাইয়েস্ট রিজিয়ন ইন ইন্ডিয়া, মারওয়ার, মারওয়ার অফ রাজস্থান। অঞ্চল বললে মারওয়ার অঞ্চল, যেটা জয়সালমীর রিজিয়নের কাছে পড়ে। এই মারওয়ার অঞ্চল সারা ভারতের সবচেয়ে শীতল, এই সবচেয়ে শুষ্কতম অঞ্চল। হুইচ ইজ দ্য ওয়েটেস্ট প্লেস, ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটা? ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া, মহসিনরাম। মহসিনরাম ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান অফ মেঘালয়া, মহসিনরাম অফ মেঘালয়া। Mumbai received more rainfall than Pune because Mumbai is on the windward side. মুম্বাই যেহেতু বৃষ্টি, পুনে বৃষ্টির ছায়া অঞ্চলে, আর মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত, অর্থাৎ বৃষ্টি যেদিকে হচ্ছে সেদিকে, সেই জন্য মুম্বাই সবসময় পুনের থেকে, যদিও তার আক্ষরিক দূরত্ব বেশি নয়, কিন্তু মুম্বাই পুনের থেকে অনেক বেশি বৃষ্টিপাত পেয়ে থাকে। Which is the area of lowest pressure over Indian subcontinent during the hot or dry weather season? নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। মূলত আমরা দেখতে পাই রাজস্থান অ্যান্ড পাঞ্জাব বেল্ট। রাজস্থান এবং পাঞ্জাব বেল্টে আমরা এই সামারের সময়, অর্থাৎ যখন গ্রীষ্মকাল আসছে, তখন সবচেয়ে বেশি টেম্পারেচারও যেমন দেখছি, তেমনি প্রেশার কন্ডিশন সবচেয়ে নিচে দেখছি। কারণ যত টেম্পারেচার বেশি, প্রেশার তত কম থাকবে। সেই জন্য এই অঞ্চলটা তখন একটা ডিপ ডিপ্রেশন বা লো প্রেশার অ্যাকচুয়ালি এখানে ফর্ম করে। যেই ডিপ ডিপ্রেশন বা লো প্রেশারকে কভার করতে ছুটে আসে হচ্ছে মৌসুমি বায়ু। সেই জন্য এই উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের যে নিম্নচাপ অঞ্চল বা ডিপ ডিপ্রেশন অঞ্চল, সেটা কিন্তু মৌসুমি বায়ুর ভারতের আগমনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, হুইচ শাওয়ার্স আর ফেভারেবল টু দ্য রবি ক্রপস ইন পাঞ্জাব ডিউরিং উইন্টার? শাওয়ার্স কজড বাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত কিন্তু আদতে পাঞ্জাবের যে রবি ক্রপ তাকে গড়ে উঠতে বা তাকে সেই ফসল ফলাতে অত্যন্তভাবে সাহায্য করে। রাজস্থান রিসিভস ভেরি লিটল রেইন বিকজ দ্য উইন্ডস ডু নট কাম অ্যাক্রস এনি ব্যারিয়ার্স টু কজ দ্য নেসেসারি আপলিফটমেন্ট টু কুল দ্য উইন্ড। অ্যাকচুয়ালি কি হয়, আমরা জানি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসে, তার প্রবাহ পথে যদি কোনো বাধা পর্বতসম থাকে, তখন সেই পর্বতের গা দিয়ে মৌসুমী বায়ু ওপরের দিকে উঠে আস্তে আস্তে কুল ডাউন হয়ে মেঘ ফর্ম করে এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। কিন্তু রাজস্থানের কি ঘটনা ঘটে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে আমরা দেখতে পাই যে আরাবল্লী পর্বত রয়েছে, তা অলমোস্ট হরাইজেন্টালি থাকে। আরাবল্লী রেঞ্জ প্রায় হরাইজেন্টালি অবস্থান করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে।
আরাবল্লী। ফলে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড কোনো রকম কোনো বাধা এই আরাবল্লী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কাছে তৈরি করতে পারে না। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার সাথে প্যারালালি প্রবাহিত হয়ে চলে যায়। ফলে এই ওরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত, যেটা মৌসুমী বৃষ্টিপাতের একটা অন্যতম উদাহরণ মানে প্রক্রিয়া, ওই বৃষ্টিপাত কিন্তু আমরা রাজস্থানে দেখতে পাই না। তার প্রধান কারণ হচ্ছে কোনো বাধা প্রাকৃতিকভাবে রাজস্থানে অবস্থিত নেই যা মৌসুমী বায়ুকে রাজস্থানে আটকে দেবে এবং সেই বাধাতে ঢালবে মৌসুমী বায়ু ওপরে উঠে বৃষ্টিপাত ঘটাবে। যে জিনিসটাকে আমরা পশ্চিমঘাট পর্বতের ক্ষেত্রে দেখতে পাই, যে মৌসুমী বায়ুর সাথে প্রবাহ পথে সে আড়াআড়িভাবে অবস্থান করে মৌসুমী বায়ুকে তার ঢালবে ওপরে তুলে মৌসুমী বৃষ্টিপাত পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু রাজস্থানে ঘটে না। নেক্সট, দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া ইজ ওয়েস্টার্ন রাজস্থান। ভারতের সবচেয়ে শুষ্কতম অঞ্চল পশ্চিম রাজস্থান বা মারওয়ার রিজিয়ন যেটা। দ্য হেভি রেন্স অ্যান্ড ক্লাউড বাস্ট ডিউরিং সামার অফ 2013 devastated around 2000 villages, 1500 roads and 150 bridges in the state of Uttarakhand. 2013 সালে প্রবল বৃষ্টিপাতে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধস, জলোচ্ছ্বাস, বন্যা, হরপাবান ইত্যাদির কারণে বহু সংখ্যক মানুষও মারা যায়। এটা উত্তরাখণ্ডের বন্যা বা উত্তরাখণ্ডের হরপাবান এটি তৈরি হয়েছিল এই ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণের কারণে। মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে যায় পাহাড়ে, 2 বা 3 দিন 4 দিন 5 দিন টানা সাদা বৃষ্টি হয়, প্রায় ভিজিবিলিটি এতটাই কমে যায় এই বৃষ্টিতে 2 হাত 3 হাত দূরের মানুষকে দেখা যায় না। এই প্রবল বৃষ্টিপাত যখন 3-4 দিন ধরে চলে, সারা পাহাড়ে জুড়ে ধস, হরপাবান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। হুইচ ইজ দ্য কোল্ডেস্ট প্লেস ইন ইন্ডিয়া? দ্রাস। দ্রাস শুধুমাত্র যে ভারতের কোল্ডেস্ট প্লেস তাই নয়, সেকেন্ড inhabitant coldest place of the world। পৃথিবীর দ্বিতীয় মানুষ বসবাসকারী শীতলতম স্থানও বটে এই দ্রাস। পৃথিবীর দ্বিতীয় মানুষ বসবাসকারী শীতলতম স্থান এই দ্রাস। আর যদি প্রথম বলা হয় কোল্ডেস্ট inhabitant place of the world। Oymyakon of Arkhangelsk of রাশিয়া। রাশিয়ার ভারখানস্কের ওইমায়কন, রাশিয়ার ভারখানস্কের ওইমায়কন পৃথিবীর শীতলতম মানুষ বসবাসকারী স্থান। পৃথিবীর শীতলতম মানুষ বসবাসকারী স্থান। নেক্সট, the daily weather report, weather map of India is prepared and printed at Pune। পুনে থেকে আমরা দৈনিক যে মানচিত্র, আবহাওয়া মানচিত্র, সেটাকে পাবলিশ করা হয় এবং প্রিন্টেড অর্থাৎ মুদ্রণ করা হয়ে থাকে। Why does Western Ghats and Eastern Ghats both receive sufficient rainfall but Deccan Plateau receives scanty rainfall? It is in rain shadow area। যেহেতু মালভূমি অঞ্চলটা দক্ষিণাত্যের, সে
পূর্বঘাট এবং পশ্চিমঘাটের বৃষ্টিচ্ছায় অঞ্চলে, সেই জন্য আমরা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে সেভাবে বৃষ্টি হতে দেখি না। The weather reports are prepared by the Department of Government. কোন ডিপার্টমেন্ট? মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া দফতর এই পুরো ওয়েদার রিপোর্ট বা আবহাওয়ার যে রিপোর্ট সেগুলো তৈরি করে। কোল্ডেস্ট প্লেস ইন ইন্ডিয়া, দ্রাস, এটা আগেই হয়ে গেছে। হাউ মেনি অ্যাগ্রোক্লাইমেটিক জোন, ACZ, আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? 15। ভারতে 15টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে। নেক্সট, the soil ideal for growing of cotton, কোন মাটিতে কটন চাষ ভালো হয়? ব্ল্যাক সয়েল বা রেগুর। ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েলে আমরা দেখতে পাই যে তুলা চাষ বা কার্পাস চাষ অত্যন্ত ভালো হয়। সয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ হেটেরোজেনাস মিক্সচার, অর্থাৎ বিভিন্ন যেসব দ্রব্য বা পদার্থ তাদের যে সমপরিমাণ নয়, বিভিন্ন পরিমাণে বা বিভিন্ন রকমে যে মিক্সচার, তাকে আমরা বলছি হচ্ছে সয়েল, যার জন্য এটা হচ্ছে হেটেরোজেনাস মিক্সচার বলা হচ্ছে। ডেভেলপমেন্ট অফ ল্যাটেরাইট সয়েল ইজ এ রেজাল্ট অফ লিচিং, লিচিং এর কারণে ল্যাটেরাইট সয়েল ডেভেলপ করে। হুইচ সয়েল ইজ ফর্মড ইন এরিয়াজ উইথ হাই টেম্পারেচার অ্যান্ড হেভি রেইনফল, উষ্ণতা, অতি উষ্ণ এবং অতিশয় বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ধরনের আমরা মাটি তৈরি হতে দেখি? ল্যাটেরাইট। সয়েল হ্যাভিং হাই কন্টেন্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড সোডিয়াম ইজ অলসো নোন অ্যাজ পেডোক্যাল সয়েল। ক্যালসিয়াম বা সোডিয়াম বেশি থাকলে বেসিক হয়ে যায় সয়েল, বেসিক সয়েলকে সাধারণত পেডোক্যাল বলা হয়। হুইচ সয়েল ডেভেলপস অন ক্রিস্টালাইন ইগনিয়াস রক ইন areas of low rainfall in the eastern and southern part of the Deccan Plateau? রেড সয়েল। আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টালাইন ইগনিয়াস রক মানে ব্যাসাল্ট মূলত গ্রানাইট, মূলত গ্রানাইট বা নিস, মূলত গ্রানাইটের রূপান্তরিত ফর্ম নিস। এই গ্রানাইট থেকে বৃষ্টিপাত কমে ভারতের দক্ষিণ এবং পশ্চিম অংশে, যেটা দাক্ষিণাত্য মালভূমির যেটা মধ্য অংশ বা তার পূর্ব অংশে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের রেড সয়েল বা লাল মাটি ডেভেলপ করছে। ভারতের ক্ষেত্রে পূর্ব দিকে আমাদের ঝাড়খণ্ডেও আমরা এই লাল মাটি দেখতে পাই, আবার ল্যাটেরাইটও দেখতে পাই। লাল মাটি আর ল্যাটেরাইট দুটো কিন্তু আলাদা। ল্যাটেরাইটে আয়রন অক্সাইড অনেক বেশি হয়, অর্থাৎ অক্সিডেশন প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হয়, ফলে আয়রনের কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে যায়। কম্পারেটিভলি ড্রাই অঞ্চল, অর্থাৎ শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, অর্থাৎ যেখানে জলের প্রভাব কম, সেই অঞ্চলগুলোতে এই রেড সয়েল, যেখানে লোহা বেশ ভালো পরিমাণে এবং ভালো মানের পাওয়া যায়। নেক্সট, হুইচ টাইপ অফ সয়েল ডেভেলপস ডিপ ক্র্যাক ডিউরিং হট ওয়েদার? ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলে যখন গ্রীষ্মকাল আসে জল পুরোপুরি বেরিয়ে চলে যায়, জল পুরোপুরি বাষ্পীভূত হয়ে যায়, ফলে পুরো মাটিটাই অসংখ্য ক্র্যাক বা ফাটলে ভরে যায়। হুইচ টাইপ অফ সয়েল ইন ইন্ডিয়া ইজ লোকালি নোন অ্যাজ রেগুর সয়েল, ব্ল্যাক কটন সয়েল? রেগুর সয়েল বা ব্ল্যাক কটন সয়েল তাকে বলা হচ্ছে, আমরা ব্ল্যাক কটন সয়েলকে ওখানে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের পূর্বাংশ, এই অঞ্চলগুলোতে রেগুর বলা হয়ে থাকে। দ্য পার্কুলেশন রেট অফ ওয়াটার ইজ লিস্ট ইন ক্লেই সয়েল। পার্কুলেশন মানে জলে প্রবেশ্য। ক্লেই সয়েলে কাদা অ্যাকচুয়ালি এত ঘন সংঘবদ্ধ হয়, কণাগুলো জলের এই মাটির কণা এতই ঘন সংঘবদ্ধ হয়, সে মাটির ভিতরে জল প্রবেশ করতে বাধা দেয়। এই জন্য ক্লেই সয়েল, যদি মাটি খুব ক্লেই হয় বা কাদাটে হয়, তাহলে মাটির ভেতরে জল প্রবেশ করা সমস্যা হয়। ইন হুইচ সয়েল টাইপ ইজ দ্য proportion of fine particles relatively higher than big particles? ক্লে, এক্ষুনি যেটা বললাম যে ফাইন পার্টিকেলস বা খুব ঘন সংঘবদ্ধ সূক্ষ্ম কণা দ্বারা গঠিত হয়, বড় কণা সেরকম থাকে না, ফলে মাটির মধ্যে যে ছিদ্র বা তার মধ্যে যে স্পেস কণাগুলোর মধ্যে সেটা অত্যন্ত কম হয়, ফলে জল প্রবেশের জায়গা সেভাবে পাওয়া যায় না। খাদার, a type of alluvial soil and is deposited by the
বাই ইজ দ্য নিউ অ্যালুভিয়াম ফ্লাড। ফ্লাডের কারণে আমরা দেখতে পাই বা বন্যার কারণে এই খাদার মাটি যেটা নতুন অ্যালুভিয়াম হয়, নিউ অ্যালুভিয়াল সয়েল অর্থাৎ নবীন পলি, সেই খাদার তৈরি হয়। উইথ হুইচ সয়েল আর দ্য টার্মস খাদার অ্যান্ড ভাঙর অ্যাসোসিয়েটেড? অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল বা পলিমাটি যখন সেটা নবীন পলি হয় তখন আমরা গাঙ্গেয় উপত্যকায় সেই নবীন পলিকে বলা হয় খাদার, আর গাঙ্গেয় উপত্যকায় প্রাচীন পলিকে বলা হয় ভাঙর। Which soil is formed by the deposition of three important Himalayan river systems, the Indus, the Ganga and the Brahmaputra? Alluvial soil. আমরা মূলত নদীবাহিত হয়ে অ্যালুভিয়াল সয়েল তৈরি হতে দেখি। What kind of depositional landforms are formed when streams flowing from higher level break into foot slope of plains of low gradient? অ্যালুভিয়াল ফ্যান্স। কি হয় যখন নদীর যে প্রবাহের ঢাল হঠাৎ করে কমে যায় বা হঠাৎ করে আটকে যায়, তখন সেখানে আমরা দেখতে পাই যে নদীর প্রবাহ পথের মধ্যেই পলি জমতে আরম্ভ করে এবং সেই পলি জমে পাখার মতন আকৃতি বা ব্যজনীর মতন আকৃতির এক সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করে। এই পাখার মতো আকৃতি বা সঞ্চয় ব্যজনী, এই ব্যজনীর মতন আকৃতির যে ভূমিরূপ তাকে বলা হচ্ছে পলল ব্যজনী বা অ্যালুভিয়াল ফ্যান। ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ স্টেটস? কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, এই সব যে রাজ্যগুলো পাওয়া যায়। এছাড়াও আমরা ঝাড়খণ্ড, ওডিশা, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে, ঝাড়গ্রাম অঞ্চলেও দেখা যায়, ওয়েস্ট বেঙ্গল প্রভৃতি এই অঞ্চলগুলোতে আমরা ল্যাটেরাইট সয়েল দেখতে পাই। দ্য সয়েল অফ ঝাড়খণ্ড প্লাটু রিজন ইজ ল্যাটেরাইট। এরপরেও ল্যাটেরাইট আছে। ওয়েস্টার্ন পার্ট, পশ্চিমবঙ্গে আমরা কোথায় ল্যাটেরাইট দেখতে পাই? পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমাঞ্চলে ল্যাটেরাইট দেখতে পাই। জেনারেলি the soil of the northern plain of India has been formed by aggradation, অর্থাৎ জমা হওয়া। অ্যাগ্রেডেশন মানে জমা হয়ে উঁচু হওয়া। কি হয়েছে, এই অঞ্চলটা পুরো নিচু অঞ্চল ছিল নর্দার্ন গ্রেট প্লেন্স, পরবর্তীকালে সেখানে পলি জমেছে, পলি জমে আস্তে 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 অঞ্চলটা উঁচু হয়েছে, ফলে অ্যাগ্রেডেড ল্যান্ডফর্মসের একটা উদাহরণ হচ্ছে নর্দার্ন গ্রেট প্লেন্স। The method of soil conservation in which ploughing is done parallel to the contours of a hill slope to form a natural barrier for water to flow down the slope is called contour ploughing. Contour ploughing আসলে পাহাড়ের ঢালে আস্তে 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 ধাপ তৈরি করা, যেটা সাইন্টিফিক ধাপ, এবং সেটা লম্বা পাহাড়ের যে উচ্চতার পরিবর্তন যেখানে যেখানে হচ্ছে সেই হাইটের পরিবর্তনগুলোকে মেজার করে সেই জায়গা অনুসারে ধাপ সৃষ্টি করা, এবং সেই ধাপ আদতে যে ফ্রি ফল হয় পাহাড়ের ঢাল দিয়ে জলের, যার জন্য সয়েল ইরোশন প্রচুর বেশি হয়, সেটাকে আটকে দেয়। এই ধাপে আদতে চাষ ভালো হয়, এবং এই যদি প্রপার সায়েন্টিফিক মেথডে এইভাবে ঢাল তৈরি করা যায় তা মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোশন পাহাড়ি অঞ্চলে প্রচণ্ডভাবে আটকে দেয়। তাই কন্ট্রোল প্লাউইং পার্বত্য অঞ্চলে ক্ষয়, মৃত্তিকা ক্ষয়কে আটকানোর সর্বশ্রেষ্ঠ উপায়। The method of soil conservation in which bare ground between plants is covered with layer of organic matters like straw is called mulching. কি করা হয়, ফাঁকা জমি বা ব্যারেন ল্যান্ডে অল্প 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 করে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ দিয়ে সেই মাটিটাকে ধীরে 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 ডেভেলপ করানোর চেষ্টা করানো হয়। এই ঘটনাটাকে বলা হয় মালচিং করা। রেড সয়েল ইজ নর্মালি ফাউন্ড ইন ইন্ডিয়া ইন হুইচ রিজিয়ন? রেড সয়েল কোথায় পাওয়া যাচ্ছে? ইস্টার্ন অ্যান্ড সাদার্ন পার্ট অফ দ্য ডেকান প্লাটু। এটা আগেই বললে হলো। ডেকান প্লাটু বা দাক্ষিণাত্য মালভূমির পূর্ব এবং দক্ষিণ অংশে আমরা রেড সয়েলকে দেখতে পাই। নেক্সট, হুইচ টাইপ অফ সয়েল ইজ নট সুইটেবল ফর রাইস কাল্টিভেশন? চারটে অপশন। ইভারাইন অ্যালুভিয়াল সয়েল অবশ্যই, স্যালাইন সয়েলেও কিছু চাষ হয়, এরিড সয়েলে বা শুষ্ক মাটিতে হয় না, কারণ জল একটা বড় ফ্যাক্টর
ধান চাষের ক্ষেত্রে। এরিড সয়েলে জলের অভাব থাকে, সেই জন্য আমরা এরিড সয়েলে কিন্তু ধান চাষ লক্ষ্য করি না। ক্লেই লোমি সয়েলেও ধান চাষ ভালো হয়। টু হুইচ গ্রুপ ডাজ দ্য ব্ল্যাক কটন সয়েল অফ ইন্ডিয়া বিলং? চারনোজেম। অ্যাকচুয়ালি চারনোজেম আরও ডেভেলপ, আরও ভালো মাটির কোয়ালিটি, কিন্তু আমাদের ব্ল্যাক সয়েলটা, ভারতে যে ব্ল্যাক সয়েল আমরা দেখতে পাচ্ছি, তা এই চারনোজেমেরই একটা রূপ বলে মনে করা হচ্ছে। চারনোজেম সাধারণত আমরা আমেরিকা বা ইউরোপের যে গম উৎপাদনের উল্লেখযোগ্য অঞ্চলগুলো রয়েছে, ডেভেলপ অঞ্চলগুলো রয়েছে, সেইখানে আমরা চারনোজেম মৃত্তিকা দেখতে পাই, যা অত্যন্ত উর্বর প্রকৃতির। স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল ইন ইন্ডিয়া আর অলসো কল্ড অ্যাজ কালার। আমরা স্যালাইন বা অ্যালকালাইন সয়েলকে কালার বলে থাকি, উষার বলে থাকি, উষার, কারি বলে থাকি, ঠিক আছে, রেহ বলা হয়, রেহ ইত্যাদি এটসেট্রা। আচ্ছা, স্যান্ডি সয়েল বা বেলে মাটি কি ধরনের কাল্টিভেশনের জন্য উল্লেখযোগ্য? মিলেট। মিলেট বা যেগুলো জোয়ার বাজরা রাগি থাকে, এই ধরনের চাষের জন্য স্যান্ডি সয়েল বা বেলে মাটি কিন্তু বেশ ভালো কার্যকর। এনপিকে, সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস ফার্টিলাইজার ইজ ইউজ ফর ইনক্রিজিং ফার্টিলিটি অফ সয়েল। জানা কথা, এনপিকে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় যাতে সয়েলের ফার্টিলিটি বৃদ্ধি পায়। Which type of farming depends upon monsoon and the natural fertility of the soil? Primitive subsistence farming, অর্থাৎ যেখানে আধুনিক কৃষি ব্যবস্থা, হাই ইয়েল্ডিং সিড, তারপরে ফার্টিলাইজার বা পেস্টিসাইড এসব কিচ্ছু না, ইরিগেশনও সেরকমভাবে নয়, মৌসুমি বৃষ্টিপাত হবে এবং মুখ্যত প্রাচীন প্রক্রিয়ায় চাষের যে ব্যবস্থা সেটাকে ফলো করা হবে। এইভাবে যে চাষ করা হয় সেটা হচ্ছে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, বা আমরা বলবো হচ্ছে আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ওকে, তাহলে এইগুলো আমাদের মূলত সয়েল ভেজিটেশন এবং ক্লাইমেট থেকে, রিভার থেকে তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি এই পুরো কোর্সের এই ক্লাসটা তোমাদের কাছে খুব কার্যকর হবে। ভালো করে পরীক্ষা দেবে, ভালো পড়াশুনো করো, অ্যান্ড স্টে উইথ WBPSC ওয়ালা। গুড বাই।